আসসালামু আলাইকুম। স্কিল উইদিন মিনিটস আপনাদের স্বাগতম। এক্সেল হ্যাকসের আজকের টিউটোরিয়াল আমরা জানব কিভাবে ডাটা ভ্যালিডেশন করতে হয়। ডাটা ভ্যালিডেশন হচ্ছে আপনি যখন এক্সেলে কোনো একটি ডাটা ইনপুটের ব্যাপারে কোনো রেস্ট্রিকশন প্রয়োগ করবেন, অর্থাৎ আপনি সিলেক্ট করে দেবেন যে এই সেলে এই জায়গাতে কি ধরনের ডাটা ইনপুট করা যাবে। ধরুন আপনি একটি সার্ভে করছেন, কোনো ডাটা নেয়ার চেষ্টা করছেন। সেখানে আপনি আ নাম লেখার ব্যবস্থা করছেন এবং এইজ লেখার, বয়স লেখার ব্যবস্থা করছেন। এখন আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি ২৫ থেকে ৩৫ বছরের মানুষের ডাটা নেবেন। অর্থাৎ ২৫ বছরের নিচে অথবা ৩৫ বছরের উপরে কেউ আপনার এই ফর্মটা ফিল আপ করতে পারবে না। তার এইজ সে এর বাইরে এই মানে রেফারেন্সের বাইরে সে তার এইজটা বসাতে পারবে না। এখন জেনারেলি আপনি যদি নরমালি কাউকে দেন, এই ধরনের ডাটা ভ্যালিডেশন না করেই যদি আপনি এক্সেল ফাইলটা কাউকে দেন, তো কেউ চাইলে সহজেই 40 এখানে ডাটা আমি ইনপুট করতে পারছি, কিংবা বিলো 25 আমি 20 এন্টার করতে পারছি। বাট আপনি যদি ডাটা ভ্যালিডেশন অন করে দেন, তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে একটা রেস্ট্রিকশন দিতে পারেন। সেটা কিভাবে? সেটা আমরা দেখছি এভাবে। ধরুন আমরা এখানে এই কলামের এই এতটুকু পর্যন্ত আমরা সিলেক্ট করলাম যে আমরা ধরে নিচ্ছি আমরা এতটুকু পর্যন্ত ডাটা ইনপুট দেব। আমাদের ডাটা ট্যাবে গিয়ে আমরা ডাটা ভ্যালিডেশন সিলেক্ট করব। ডাটা ভ্যালিডেশন সিলেক্ট করার পরে দেখবেন এখানে একটি বক্স এসছে, সেখানে আমার সেটিংসে অ্যালাউ একটা একটা অপশন দেখা যাচ্ছে, অর্থাৎ আমি কি ধরনের ডাটা এখানে অ্যালাউ করব। এখানে বর্তমানে এনি ভ্যালু অ্যালাউ করা আছে, অর্থাৎ যে কোনো ভ্যালু আপনি চাইলে বসাতে পারেন। এই ড্রপডাউন মেনুতে গিয়ে আপনি দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন আছে: হোল নাম্বার, ডেসিমেল, লিস্ট, ডেট, টাইম, টেক্সট লেংথ, কাস্টম ইত্যাদি। আপনি চাইলে যে কোনো একটা সিলেক্ট করে দিয়ে এই ধরনের ডাটা ইনপুট করতে হবে। আমি একটু শর্টকাটে বলছি। হোল নাম্বার হচ্ছে যেগুলো ডেসিমেল ছাড়া নাম্বার, যেসব নাম্বারে কোনো ডেসিমেল থাকে না। আর ডেসিমেল হচ্ছে যেসব নাম্বারে ডেসিমেল থাকে অবশ্যই। লিস্ট হচ্ছে যেকোনো আপনি একটা লিস্ট এখানে এন্ট্রি করতে পারবেন। ডেটের ক্ষেত্রে আপনি শুধুমাত্র ডেটই বসাতে পারবেন, আর কোনো কিছু বসাতে পারবেন না। টাইমের ক্ষেত্রে শুধু টাইম বসাতে পারবেন। টেক্সট লেংথের ক্ষেত্রে শুধুমাত্র টেক্সট এখানে ইনপুট করতে পারবেন। আর কাস্টমস আপনি নিজেই সিলেক্ট করতে পারবেন যে কী ধরনের ডাটা আপনি এখানে ইনপুট করবেন। আমাদের এই এক্সাম্পলের জন্য আমরা হোল নাম্বার সিলেক্ট করলাম। এখন হোল নাম্বার সিলেক্ট করার পরে দেখুন এখানে নিচে আরও কিছু বক্স চলে আসছে, যেমন বিটুইন অপশন আসছে। মানে আমি হোল নাম্বারটা আসলে কিভাবে চাই সেটা আমাকে ডিফাইন করতে হবে। এখন যখন আমি বিটুইন সিলেক্ট করব, দ্যাট মিন্স আমি এখানে কিছু প্যারামিটার দিতে হবে। আমি ম্যাক্সিমাম কত চাই এবং মিনিমাম কত চাই। আমাদের এই এক্সাম্পলের ক্ষেত্রে আমরা আগেই বলেছিলাম আমরা চাইবো আমাদের ডাটাটা আসুক মিনিমাম 25 এবং ম্যাক্সিমাম 35। এখন আমরা ওকে করে দেব। এখন যখন আপনি ইনপুট দিতে যাবেন তখন দেখবেন আপনি 25 এবং 35 এর মাঝখানে ছাড়া অন্য কোনো ভ্যালু আপনি এন্টার করতে পারছেন না। ধরুন আমি 24 এন্টার করতে চাচ্ছি, 24 দিলাম। সে আমাকে একটা এরর মেসেজ দেখালো যে দ্য ভ্যালু ইউ এন্টার্ড ইজ নট ভ্যালিড। ওকে, আমি রিট্রাই করছি, আবার আমি 25 দিয়ে ট্রাই করছি। দ্যাটস ইট, সে ডাটাটা নিয়ে নিল। ঠিক তেমনি আমি যখন আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা দেখব, আমাদের ম্যাক্সিমাম ভ্যালু ছিল 35, আমি যখন 35 এন্টার করব ভ্যালুটা চলে আসবে। কিন্তু আমি যখন 36 এন্টার করতে যাব তখন সে ভ্যালুটা নেবে না, তখন সে আমাকে রং এরর মেসেজ দেবে। তো দ্যাট মিন্স আমার ডাটা ভ্যালিডেশনটা কাজ করছে। এভাবে যখন আপনি কোনো রকম ডাটা ভ্যালিডেশন আপনি সেট করবেন, এর অর্থ হচ্ছে আপনি একজন ইউজারকে ডাটা রেস্ট্রিক্টেড করে দিচ্ছেন। এটা অনেক সময় হয় যখন আমরা অন্য কাউকে দিয়ে আমাদের ডাটা ফিল আপ করতে চাই, তখন আমরা যাতে ভুল না হয় সেজন্য ডাটা ভ্যালিডেশনটা ইউজ করতে পারি। অর্থাৎ যিনি ইনপুট করছেন তিনি যাতে কোনো ভুল ডাটা ইনপুট না করেন, সেই জন্য আপনি এখানে প্যারামিটার এবং রেস্ট্রিকশন সিলেক্ট করে দিতে পারেন। তো এভাবেই ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে আপনি আপনার কাজকে অনেক সহজ করে নিতে পারেন। তো আমাদের এক্সেল হ্যাকে আজকে ছিল এই পর্যন্তই। আমাদের নেক্সট কোনো এপিসোডে আমরা নতুন কোনো টিপস এবং ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব। স্কিল অন একাডেমির সাথেই থাকুন। এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।